সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো নৈপুণ্যর পিআই, বিআই এবং রিপোর্ট কার্ড কীভাবে ডাউনলোড করে এটার মূল্যায়নটা কীভাবে বুঝতে পারবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমি নৈপুণ্য application.noipunno.com.bd এই সাইটে প্রবেশ করেছি। প্রবেশ করার পর এটা কিন্তু আপনার দুইটা কোয়ালিটিতে হয়ে থাকে। এক নম্বর হলো শ্রেণী শিক্ষক এবং বিষয়ভিত্তিক শিক্ষক। এটা কিন্তু আপনি দুইটা সিস্টেম। যদি আপনি শ্রেণী শিক্ষক হিসাবে যদি অনলাইনে এন্ট্রি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মানে ষষ্ঠ শ্রেণী একটা, ষষ্ঠম শ্রেণী একটা, এই দুটি পার্টে আপনি যদি সপ্তম শ্রেণীর শিক্ষক বিষয় শিক্ষক যদি একটা সিলেকশন করেন আর ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক যদি একটা সিলেকশন করেন, সেক্ষেত্রে আপনার দুইটা পিডিএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার এইটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি এইভাবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলে আমি প্রবেশ করার পরে আপনি ওখানে মানে প্রতিষ্ঠান প্রদানের যে পিডিএস আইডি আছে, সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার বিষয় শিক্ষক হিসেবে সবগুলো দেওয়া আছে না আপনার শ্রেণী শিক্ষক হিসেবে দেওয়া আছে। সে বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে, যে কীভাবে আসলে অনেক প্রতিষ্ঠানই কিন্তু আপনারা এইভাবে এন্ট্রি করেন নাই। যারা এইভাবে মানে সর্বমোট বিষয় শিক্ষক দুটি হিসাবে এন্ট্রি করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে রিপোর্টগুলো ডাউনলোড করতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে আপনারা ডাউনলোড করতে পারবেন না। এবং কি পিআই, বিআই কিন্তু দেখাবে, কিন্তু আপনার রিপোর্ট কিন্তু দেখাবে না। ওই শিক্ষকের শুধু পিআই, বিআই দেখাবে। আর যদি ম্যানুয়ালি আপনারা যদি সমস্ত শিক্ষক হিসাবেই মানে এন্ট্রি করেন, একটি করে এন্ট্রি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে না। আর যারা শ্রেণী শিক্ষক হিসাবে নিযুক্ত করছেন, তারা কিন্তু ওই দুটি সেকশনে ভাগ করছেন, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী। তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু রিপোর্ট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু আমি বিষয় শিক্ষক এবং শ্রেণী শিক্ষক আলাদা আলাদা করা আছে আমার, সে বিষয়ে এখন এটি দেখিয়ে দিব। তো এই যে দেখেন, আমি এখানে প্রবেশ করার পর রিপোর্টে আসলাম। রিপোর্টে কিন্তু আমার শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট পিআইও দেখাচ্ছে, শিক্ষার্থীর মূল্যায়ন বিআইও কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি রিপোর্ট কার্ডটা আমি এখন ডাউনলোড করব। রিপোর্ট কার্ডে যে আমি যেহেতু এটা আমি সপ্তম শ্রেণী হিসাবে আমি নিযুক্ত করেছিলাম, সেক্ষেত্রে আমার কিন্তু সপ্তম শ্রেণীর শাখা সেকশন বৃদ্ধি বা ভার্সনের কিন্তু এইটা দেখাচ্ছে। তো আমি এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এখানে আমার কিন্তু সমস্ত স্টুডেন্টের লিস্ট কিন্তু চলে আসছে। রিপোর্ট কার্ড ডাউনলোড করতে গেলে কিন্তু আমার সমস্ত এগুলো, আমি টোটাল স্টুডেন্ট সপ্তম শ্রেণীতে এন্ট্রি দিয়েছি 41 জন। মানে আমার সপ্তম শ্রেণীতে টোটাল স্টুডেন্ট হলো 41 জন। তো এই 41 জনের টোটাল লিস্টে আপনি ডাউনলোড করতে হবে। তো আমি 1 নম্বরটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিতে চাই। তো এই যে জেনারেটেড পিডিএফ আছে, এখানে ক্লিক করতে হবে আপনাদের। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনি এখানে পিডিএফ আকার আকৃতি ধারণ করবে। আপনি এটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেখবেন। অটোমেটিক্যালি দেখেন এখানে আমার কিন্তু আমার পিডিএফ কিন্তু চলে আসছে। এখন এটা আমি ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ওখানে মাউস পয়েন্টটা কার্সরটা রাখার পরে দেখেন ওখানে দেখাচ্ছে ডাউনলোড অপশন। তো আমি এটাতে ক্লিক করলাম, এই দেখেন আমার ডাউনলোডে এখানে চলে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ফোল্ডারটা ওপেন করে দেখাই আপনাদের। যেমন এখানে কিন্তু আমি অলরেডি চলে আসছি। দেখেন এই যে এখানে সবগুলা সাবজেক্টে কিন্তু একত্রে দেখাবে। এটা বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস, সমাজবিজ্ঞান। তো আমার কিন্তু এখানে সমস্ত এইগুলাই দেখাচ্ছে। তো 1 নম্বর রোলে এটা আমার, যেহেতু আমি 1 নম্বর রোল হিসেবে এন্ট্রি দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার এখান থেকে 1 নম্বর দেখাচ্ছে। তো এখানে মূল্যায়নের যে ধারাবাহিকতাটা পিআই, বিআই, ষান্মাসিক আচরণ এবং আচরণমূলক ইগুলা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হলো আপনার পরিস্থিতি বিবেচনা করার পিআই ট্রান্সক্রিপ্টের রেজাল্ট এটা কিন্তু। আর এখানে দেখেন ভাষারীতির বিভিন্ন ধরনের, এটা কিন্তু ট্রান্সক্রিপ্টটা, এটাও কিন্তু আপনার পিআই রেজাল্ট। আর প্রয়োগ ভিত্তিকে যোগাযোগের জন্য নিজস্ব, এটা কিন্তু আপনার বিআই রেজাল্ট। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সৃজনশীল ও মননীয় প্রকাশ, এটা কিন্তু আপনার ষান্মাসিক যে রেজাল্টটা দিয়েছে, আচরণগত ষান্মাসিক মূল্যায়ন, সেই মূল্যায়নের রেজাল্ট কিন্তু। আর এখানে মানবিক চিরন্তন সত্য, এটা আপনি
আচরণিকের যে মূল্যায়ন ধারাবাহিকতা সেটার কিন্তু এটা রেজাল্ট। বার্ষিক যেটা আমরাকে বার্ষিক মানে মূল্যায়ন করে দিয়েছি সেই মূল্যায়নের কিন্তু রেজাল্ট। তো এইভাবে আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।